আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বীজগণিতের সুপার শর্ট সাজেশনের আজকে তৃতীয় পর্বে থাকছে আরো 12টি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 25 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি ঘোড়ার গাড়ির সামনে চাকার পরিধি 2 মিটার এবং পেছনে চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত মিটার দূরত্ব অতিক্রম করলে সামনে চাকা ও পিছনে চাকার অপেক্ষা 10 বার বেশি ঘুরবে। এখন প্রথমে যেহেতু সামনে চাকার পরিধি 2 মিটার এবং পিছনে চাকার পরিধি 3 মিটার, তাহলে আমরা ওইটা লসাগু নির্ণয় করে নিব। এখন 2 আর 3 যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে কিন্তু এইগুলোকে ভাগ যাবে না, তাই আমরা গুণ করে নিব। তাহলে আমাদের লসাগুটি হবে 6। অর্থাৎ যখন 6 মিটার যাবে তখন কিন্তু সামনে চাকাটি 2 মিটার পরিধি, তাই এটি 3 বার ঘুরবে এবং পিছনে চাকাটির পরিধি 3 মিটার, তাই এটি 2 বার ঘুরবে। তখন কিন্তু আমাদের একবার বেশি ঘুরবে, অর্থাৎ সামনে চাকাটি পিছনে চাকা থেকে একবার বেশি ঘুরবে। তাইলে 6 মিটার দূরত্ব অতিক্রম করলে একবার বেশি ঘুরে। এখন বলছে যে কত মিটার দূরত্ব অতিক্রম করলে 10 বার বেশি ঘুরবে। তাহলে আমরা বলতে পারি যে একবার বেশি ঘুরবে 6 মিটার গেলে, তাহলে 10 বার বেশি ঘুরবে 6 ইন্টু 10, অর্থাৎ 60 মিটার অতিক্রম করলে। তাহলে আমাদের উত্তরটি হবে 60 মিটার। আমাদের 26 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি বাঁশের 5 ভাগের 2 অংশ লাল, 4 ভাগের 1 অংশ কালো ও 3 ভাগের 1 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? এখন আমরা এই তিনটির প্রথমে ভগ্নাংশগুলো যোগফল নির্ণয় করে নিব। আমাদের আছে 5 ভাগের 2 অংশ যোগ 4 ভাগের 1 অংশ যোগ 3 ভাগের 1 অংশ। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের লসাগুটি হবে 60। তাহলে এখানে 5 বারং 60, 2 বারং হবে 24 যোগ 4 15 60, এখানে হবে 15, 3 20 60, এখানে হবে 20। তাহলে আমাদের নিচে থাকবে 60, উপরে তিনটিকে যোগ করলে হবে 9 5 59, 59 ভাগের 60। তাহলে আমরা বলছে যে এই 3 অংশ রং করা হয়েছে, অর্থাৎ 60 ভাগের 59 অংশ রং করা হয়েছে। বলছে অবশিষ্ট অংশ 6 মিটার হলে, অর্থাৎ এই এর থেকে যদি আমরা বিয়োগ দেই 60 ভাগের 59, তাহলে আমাদের লসাগুটি হবে 60, এখানে থাকবে 60 বিয়োগ 59 সমান হয়ে যাবে কিন্তু 60 ভাগের 1 অংশ। তাহলে বলছে যে বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা বলতে পারি যে 60 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 6 মিটার। তাইলে 1 অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ পাশের দৈর্ঘ্যটি কিন্তু 1 অংশের দৈর্ঘ্যটি হবে 6, আর এই ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে 1 নিচে চলে আসবে। তাই 1 আমরা নিচে লিখলেও যা, না লিখলেও তা, তাই আমরা 1টা লিখবো না, কিন্তু দিয়ে দেবো 60 দিয়ে। তাহলে আমাদের হয়ে যাবে 6 6 36 0, অর্থাৎ 360 মিটার। তাহলে বাঁশটির দৈর্ঘ্য হবে 360 মিটার। আমাদের 27 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2x/y এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখন এটি সমাধান করার জন্য আমরা অপশন থেকে একটি অপশন বেছে নিব, নিয়ে ওইটার সাথে যোগ করে দেখবো পূর্ণবর্গ সংখ্যা হয় কি না। আমরা 2x/y এটার সাথে আমরা যোগ করব x² + y² এটা কিন্তু অপশনে আছে, তাই আমরা অপশনের 4টির মধ্যে একটা নিলাম। ওইটা দিয়ে যদি না হয় তাহলে আমরা অপরটি নেব। এখন এই দুইটার লসাগু হবে y², থাকবে 2xy + x² + y²। আমাদের কিন্তু এখানে নিচে হয়ে যাবে y² এবং উপরে হয়ে যাবে x + y² এখন এটাকে আমরা কিন্তু এইভাবে না লিখে এই y আর x + y এই সারাটাকে হোল² লিখতে পারি। তাহলে কিন্তু এটি আমাদের একটি পূর্ণবর্গ সংখ্যা হলো, অর্থাৎ এটি আমাদের উত্তরটি হবে এই গ নম্বর অপশনটি। অর্থাৎ আমরা কিন্তু এটি এই প্রশ্নের গ অপশন থেকে নিয়েছিলাম এবং এটি অপশন গ ছিল, তাই এটি হবে আমাদের উত্তর। আমাদের 28 নম্বরটিতে বলা হয়েছে ফাংশন x সমান 4x - 7/x - 2 হলে f2 সমান কত? কারণ এখানে fx সমান দেওয়া আছে অত, তাইলে আমরা f2 সমান যদি ধরি কিন্তু এই
এক্স যত জায়গায় আছে ওইখানে আমরা 2 বসিয়ে দেব। এখানে হবে 4 ইন্টু 2 মাইনাস 7, আর নিচে হবে 2 মাইনাস 2। তাহলে আমাদের হয়ে যাবে দুই সাইডে 8 মাইনাস 7, দুই থেকে 2 গেলে হবে 0। এখন 1 ভাগ 0, এখন 1কে যদি আমরা 0 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটি 0 হবে না, আমাদের উত্তরটি হবে অসংজ্ঞায়িত। অর্থাৎ আমাদের উত্তরটি কিন্তু অনির্ণেয়, কারণ 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আবার কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে যদি আমরা 0কে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের ভাগফলটি 0 হবে। কিন্তু যদি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিই তাহলে কিন্তু ওইটা অনির্ণেয় থাকবে বা অসংজ্ঞায়িত থাকবে। তাহলে আমাদের উত্তরটি হবে এটি। আমাদের 29 নম্বর ঘটিতে বলা হয়েছে 3 টু দি পাওয়ার x প্লাস 2 সমান 81 হয়, তবে 3 টু দি পাওয়ার x মাইনাস 2 সমান কত? কারণ আমরা প্রথমে এই x এর মানটা নির্ণয় করে নেব। এখানে আছে 3 টু দি পাওয়ার x মাইনাস 2, এখানে আছে 81। এখন আমরা এই 3 টু দি পাওয়ার x মাইনাস 2, এখন আমরা দুই পাশের বেসটাকে সমান করার চেষ্টা করবো, তাই আমরা এখানে লিখবো 3। এখন আমরা দেখবো 3 পাওয়ার কত হলে ওইটা 81 এর সমান হবে। 3 পাওয়ার 2 হলে হবে 9, 3 হলে হবে 27 এবং 4 হলে হবে 81। কেননা আমরা যদি 3কে 4 বার গুণ করি তাহলে কিন্তু আমাদের 81 হয়। কেননা 3 3 9, 3 9 27 এবং 3 27 81। আমরা এই 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 এই 4টা গুণ করলে কিন্তু 81 হয়। তাই এই 4টা 3 আমরা না লিখে 3 পাওয়ার 4 লিখতে পারি। এখন দুইটাতে যেহেতু আমাদের বেসটা 3 আছে তাই আমরা 3 3 বাদ দিতে পারি। তাহলে আমাদের হয়ে যাবে x মাইনাস 2 সমান 4, বা x সমান হয়ে যাবে 4। আমাদের এখানে প্লাস ছিল, তাহলে আমাদের x 4, এই 2টা পাশে প্লাস ছিল, এই পাশে এসে হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের x এর মান বের হবে 2। তাহলে আমরা এখন এই 3 টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান নির্ণয় করবো। 3 টু দি পাওয়ার x মাইনাস 2, এটা যদি আমরা মান নির্ণয় করি তাহলে x এর মানটা বসিয়ে নিব। তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে আমাদের হয়ে যাবে 3 টু দি পাওয়ার 0। এখন আমরা জানি যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু ওইটার মান 1, তাহলে আমাদের উত্তরটিও হবে 1। আমাদের 30 নম্বর ঘটিতে বলা হয়েছে যদি x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 3 হয়, তবে x প্লাস 2y সমান কত? কারণ আমরা প্রথমে x এবং y এর মানটি আলাদা নির্ণয় করে নেব। আমরা x প্লাস ওয়াই সমান 4 এবং x মাইনাস ওয়াই সমান 3, এই দুইটাকে আমরা প্রথমে যোগ করব। যোগ করলে এই প্লাসের y এবং মাইনাস ওয়াই কাটা যাবে, 2x সমান 7। তাহলে আমাদের x সমান হয়ে যাবে 7/2। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই x প্লাস ওয়াই সমান 4 আর x মাইনাস ওয়াই সমান 3। এখন আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে, তাই প্লাস এটা হয়ে যাবে মাইনাস এবং মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই x এ কাটা এই y এবং y মিলে হবে 2y সমান 4 থেকে 3 গেলে হবে 1। তাহলে কিন্তু আমাদের 2yটার মান বের হলো 1। এখন আমরা যদি তৃতীয় ক্ষেত্রে x প্লাস 2y লিখি তাহলে x এর মানটা বের হয়েছিল 7/2 প্লাস 2y এর মানটা বের হয়েছিল 1। এখন আমরা লসাগু নিতে পারি 2, তাহলে আমাদের এখানে হবে 7 প্লাস 2, তাহলে আমাদের হয়ে যাবে 9/2। এখন এটাকে সমস্ত বাঙালি হবে 4.4 সমস্ত 2/1। তাহলে আমাদের এটি হবে উত্তর। আমাদের 31 নম্বর ঘটিতে বলা হয়েছে x মাইনাস 1/x সমান 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটার আমরা সূত্র জানি। এইখানে লিখি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখানে কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হয়েছে, আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন x স্কোয়ার কাটা, আবার ভিতরে কিন্তু আবার সূত্র বলছে, তাই আমরা এখন মাইনাসের সূত্র বসাবো। x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x,
এখন ওই স্কোয়ারটা বসিয়ে যাবো এবং মাইনাস এই 2টাও বসিয়ে দিব। এখন এটা মান দেওয়া আছে 2, তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস এই এক্স এক্স কাটা 2 হোল স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার করলে হবে 4 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এখন 2 আর 4 যোগ করলে হবে 6 স্কোয়ার মাইনাস 2 সমান 36 মাইনাস 2, তাহলে আমাদের হয়ে যাবে 34। তাহলে এটি কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর। বা এটি আমরা একটি শর্টকাট পদ্ধতিতে করতে পারি। যদি মাইনাসের মান দেওয়া থাকে এবং সূত্রে প্লাস থাকে, তাহলে আমরা n স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, এখানে আমরা এই মানটা বসিয়ে নিব। তাহলে আমাদের হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান 4 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 সমান 6 স্কোয়ার মাইনাস 2 সমান 36 মাইনাস 2 সমান 34। তাহলে এটি কিন্তু হবে আমাদের উত্তর। আমাদের 32 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমে এটাকে আমরা লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। এখন প্রথমে আমরা এদিকে কাজ করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y, বা এখানে আমরা সূত্রে ফেলতে পারি এটাকে 8 স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা 16 না ধরে 4 স্কোয়ার ধরে তাহলে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে 8b 2ab। আমরা 8x-কে কিন্তু ভেঙে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 4, তাহলে দুই সাইডে 8 আর x হবে 8x, তাহলে এটা আমাদের সূত্রে বললো। এবং এইটা হয়ে যাবে 8y প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি এইটা আমরা সূত্র লিখি, আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার 4 হোল স্কোয়ার, তাহলে এই সূত্রে পড়ছে। এখন আমাদের ওয়াই স্কোয়ার, এখন এটাকে যদি আমরা আবার সূত্রে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই, এখন পাশে রাখলাম আমরা 8y। এখন আমরা এটা কিন্তু এক্সট্রা অ্যাড করছি, তাহলে আমরা এটা যদি লিখি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2x⁴, এটা যদি গুণ করি আমরা তাহলে আমাদের হয়ে যাবে 2xy মাইনাস 8y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y। এখন আমরা এই 8y কাটতে পারি, তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট থাকলো 2xy, তাহলে আমাদের উত্তরটিও হয়ে যাবে 2xy। আমাদের 33 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? এখন আমাদের প্রথম শর্ত মতে যদি দেখি যে আমরা ধরে নেই বেঞ্চের সংখ্যা xটি, এখন যদি বেঞ্চের সংখ্যা xটি হয় তাহলে প্রথম শর্ত মতে প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, অর্থাৎ 4 জন করে যদি বসে তাহলে x মাইনাস 3, তাহলে এই যে 3টি বেঞ্চ খালি থাকে ওইটাতে কিন্তু 4 জন করে বসে, তাহলে আমাদের হয়ে যাবে 4x মাইনাস 12। আবার দ্বিতীয় শর্ত মতে বলছে যে 3 জন করে বসলে 6 জন ছাত্রে দাঁড়িয়ে থাকতে হয়, তাইলে এই এক্সটি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে 3x হবে, প্লাস থাকবে আরো 6 জন ছাত্র। এখন আমরা বলতে পারি যে 4x মাইনাস 12 সমান 3x প্লাস 6, বা 4x মাইনাস 3x সমান 6 প্লাস 12, বা এই 7x থেকে একটা x, 3টা x গেলে থাকবে একটা x, এবং 6 এবং 12 যোগ করলে হবে 18। তাইলে বলছে ওই শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত? আমরা কিন্তু বেঞ্চের সংখ্যা ধরেছিলাম 18টি, এখন বলছে যে ছাত্রের সংখ্যা নির্ণয় করার জন্য।
তাহলে আমরা যে কোনো একটি শর্তে আমাদের এই এক্স এর মানটা বসাতে পারি। এই 3 জন করে বসলে বলছে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, তাইলে এই 3টাকে গুণ দিব আমরা ব্যাংকের সংখ্যা দিয়ে, প্লাস দিয়ে দিব আরো 6 জন, তাইলে 3 8 54 প্লাস 6, তাহলে আমাদের ছাত্রের সংখ্যা হবে 60 জন। যদি ব্যাংকের সংখ্যা চাইতো তাইলে আমাদের উত্তরটি হতো 18টি ব্যাংক, এবং যেহেতু ছাত্রের সংখ্যা চেয়েছে তাই আমাদের উত্তরটি হবে 60 জন ছাত্র। আমাদের 34 নম্বর গটিতে বলা হয়েছে সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়। আমরা জানি যে এটি একটি সরলরেখা, এবং সরলরেখার উপর যদি আমরা লম্ব আঁকি অর্থাৎ বরাবর 90 ডিগ্রি আঁকি, তাইলে বলছে কয়টি সমকোণ পাওয়া যাবে। এখানে কিন্তু এই পাশে একটি সমকোণ পাওয়া যাবে এবং এই পাশে একটি সমকোণ পাওয়া যাবে, অর্থাৎ এটি হবে 90 ডিগ্রি এবং এটিও হবে 90 ডিগ্রি। তাইলে কিন্তু আমাদের এই 1 যোগ 1 অর্থাৎ টোটাল 2টি সমকোণ পাওয়া যায়। তাহলে আমাদের উত্তরটি হবে 2টি। আমাদের 35 নম্বর গটিতে বলা হয়েছে দুইটি সংখ্যার লসাগু a স্কোয়ার b ইন্টু a প্লাস b এবং গসাগু a ইন্টু a প্লাস b। একটি সংখ্যা a কিউব প্লাস a স্কোয়ার b হলে অপর সংখ্যাটি কত। আমরা কিন্তু জানি যে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগুই ওই সংখ্যা দুটির যোগফলের সমান। তাহলে যদি একটি সংখ্যা দেওয়া থাকে ওই লসাগু এবং গসাগুকে একটি সংখ্যা দিয়ে ভাগ দিলে কিন্তু আমরা অপর একটি সংখ্যা পেয়ে যাব। আমরা এখানে লিখবো একটি সংখ্যা। এখানে আমাদের লসাগুটা কত দেওয়া আছে, এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি, আর গসাগুটা দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি। একটি সংখ্যা দেওয়া আছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি। এখন আমরা এটাকে কিছু কাজ করে নিতে পারি। আমরা নিচেই শুধু কাজ করলে হবে, আমরা এ স্কোয়ার কমন নিব, তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে থাকবে বি। এখানে আমাদের এ স্কোয়ার বি এবং এ প্লাস বি ইন্টু এ এ প্লাস বি। এখন আমরা এই এই এ বি দিয়ে বি কে কাটতে পারি, এ স্কোয়ার দিয়ে এ স্কোয়ার কে কাটতে পারি, তাহলে আমাদের এখানে থাকবে কিন্তু এই এ দিয়ে বি গুণ দিলে হবে এ বি আর এ প্লাস বি। তাহলে যদি আমাদের অপশনে এই অপশনটি থাকে, উত্তরটি থাকে, তাহলে কিন্তু আমরা এইটি উত্তর দেখাবো, কিন্তু এইটি যদি না থাকে তাহলে আমরা এটিকে আরো কাজ করে নিতে পারি, তাহলে আমাদের উত্তরটি পেয়ে যাব। এই এ দিয়ে যদি এ বি কে গুণ দিই তাহলে হবে এ স্কোয়ার বি প্লাস এই বি দিয়ে বি কে গুণ দিলে হবে এ বি স্কোয়ার। তাহলে এটি হবে আমাদের উত্তর। অর্থাৎ আমাদের পরীক্ষা কিন্তু অপশনে এটিও থাকতে পারে আবার এটিও থাকতে পারবে, তো যেটি থাকবে আমরা সেটি উত্তর হিসেবে দেখাবো। আমাদের 36 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা কত। আমরা ছাত্রছাত্রী সংখ্যা এক্স ধরে নেই, তাহলে বলছে যে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি দিল, অর্থাৎ এই এক্স জন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল, তাইলে এই তাদের সংখ্যার চেয়ে কিন্তু আরো 25 পয়সা বেশি করে প্রত্যেককে দিয়েছে এবং মোট 7075 টাকা উঠলো। তাহলে 75 টাকাকে যদি আমরা পয়সা বানাই তাহলে আমাদের হয়ে যাবে 7500 পয়সা। আমরা জানি 1 টাকা 100 পয়সা, তাহলে 75 টাকা হয়ে যাবে 7500 পয়সা। এখন আমরা বলতে পারি যে এই মোট শিক্ষার্থী সংখ্যাকে তাদের চাঁদার পরিমাণটাকে গুণ করলেই হয়ে যাবে 75 টাকা বা 7500 পয়সা, বা এক্স স্কোয়ার প্লাস 25x। এই 75 টাকা আমরা ওই পাশে এনে বিয়োগ করে দিতে পারি, 7500 সমান হয়ে যাবে 0, বা এই এক্স স্কোয়ার। এখন 25 টাকা আমরা এমনভাবে ভাঙবো যেন যোগ করলে বা বিয়োগ করলে 25 হয় এবং গুণ করলে 7500 হয়। আমরা 100x মাইনাস 25x লিখতে পারি, তাহলে 75x, 100x মাইনাস 75x। এই 75 100 থেকে 75 গেলে কিন্তু 25 হবে, আর গুণ করলে 7500 হবে সমান 0, বা এখন x কমন নিলে থাকবে x প্লাস 100, এখানে মাইনাস 75 কমন নিলে থাকবে x প্লাস 100। এখন x প্লাস 100 যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আমরা থাকবে x মাইনাস
75 সমান 0। এখন আমরা কাজ করে নিব যে আমরা লিখতে পারি এক্স প্লাস 100 সমান 0। তাইলে এক্স সমান হয়ে যাবে 100 এই পাশে প্লাস হলে পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এক্স ধরেছিলাম শিক্ষার্থীর সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা, এখন এক্সটা এখানে মাইনাস বের হয়েছে, তাই এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা অপর অপশনটি ধরবো এক্স মাইনাস 75 সমান 0 বা এক্স সমান হয়ে যাবে প্লাস 75, অর্থাৎ এটি কিন্তু এক্স এর মান, অর্থাৎ আমাদের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। কেননা এই 75 জন ছাত্র যদি তাদের সংখ্যা 4 25 পয়সা, অর্থাৎ 25 পয়সা বেশি দেয়, তাহলে কিন্তু প্রত্যেকে 1 টাকা করে দিল। 75 পয়সা এবং 25 পয়সা মিলে হবে 1 টাকা। এখন একজনে যদি 1 টাকা দেয় তাহলে 75 জনে কিন্তু দিবে টোটাল 75 টাকা। তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের তৃতীয় পর্বের 12টি অঙ্ক। এর আগে আমরা আরো 2টি পর্বে আরো 24টি অঙ্ক দিয়েছি, ওইগুলো দেখে না থাকলে চ্যানেলটিতে গিয়ে দেখে আসতে পারেন। আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চাকরি প্রত্যাশী সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।